প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক থেকে বিল্ডিং মেইনটেন্যান্স 1-এর বিষয় কোড 6413 এর 10ম অধ্যায়ের বিষয়বস্তু সিরামিক ইট সম্পর্কে ধারণা নিয়ে ক্লাস নিব। সিরামিক ইট এটা একটি অলংকারমূলক ইট। আমরা অনেক ইট দিয়ে ব্যবহার করি, বাট অন্য ইট, প্রচলিত ইট এবং সিরামিক ইটের মধ্যে কিছুটা তফাৎ আছে এবং দামের বৈশিষ্ট্য এবং দেখতেও অনেক আলাদা বৈশিষ্ট্য আছে। তাহলে বন্ধুরা চলো যাই দেখি সিরামিকের বিষয়ে আজকে কি শিখব। আজকের শিখন ফল, সিরামিক ইট কি তা বলতে পারবে। সিরামিক ইটের মাটির উপাদান ও তৈরি ধাপ বলতে পারবে। সিরামিক ইটের শ্রেণীবিভাগ বলতে পারবে। সিরামিক ইটের আদর্শ মাপ উল্লেখ করতে পারবে। সিরামিক ইটের গুণাগুণ বর্ণনা করতে পারবে। সিরামিক ইটের ব্যবহার উল্লেখ করতে পারবে। তাহলে বন্ধুরা দেখো, প্রতিটা বিষয়ই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলি নির্মাণ জগতে বেশ কাজে লাগে। তাহলে বন্ধুরা চলো বন্ধুরা, তো প্রথমে দেখে আসি সিরামিক ইট কি। সিরামিক ইট এক ধরনের বিশেষ ইট। মেশিনে তৈরিকৃত এই ইটের বৈশিষ্ট্য সাধারণ ইটের থেকে সম্পূর্ণ ভিন্ন। নির্মাণ কাজে ব্যবহারের জন্য ও অবস্থানগত আকৃতির কারণে এই ধরনের বিশেষ ইট কাজে লাগানো হয়। এই ইট তৈরিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। আমাদের দেশে সাধারণ ইটের মতো সর্বত্র এটি তৈরি করা হয় না। ঢাকার মিরপুর অবস্থিত সিরামিক ওয়ার্কস এই ধরনের ইট তৈরি করা হয়। এর বাইরেও অনেক প্রাইভেট সেক্টরেও এই ইটগুলি ব্যবহার করা হয় এবং তৈরি করা হয়। দেখো বন্ধুরা, ডান দিকে একটা ইট আছে, তোমরা যদি খেয়াল করে থাকো, এটা কি একটা সিরামিক ইট। আমরা প্রচলিত ইটও দেখেছি আগে। তাহলে ওই ইট আর এই ইটের মধ্যে বিশেষ অনেকগুলি বৈশিষ্ট্য পার্থক্য দেখা যায়। তাহলে পার্থক্যটা কোথায়? এর শেপ, এর কালার, এর আকার। দেখো বন্ধুরা, এর যে আকার থাকে সেই আকার কিন্তু আমাদের ওই প্রচলিত ইটে পাওয়া যায় না। এর যে শেপ, প্রত্যেকটা আউটার সাইড তীক্ষ্ণ এবং স্ট্রেট থাকে, বাট আমাদের প্রচলিত ইটে এটা পাই না। যে কারণে কি এই ইটটা বিশেষ ধরনের কাজে ব্যবহার করা হয়, যেখানে আমরা একটু খরচ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই সমস্ত জায়গায় আমরা এই সিরামিক ইট ব্যবহার করি। কারণ কি এর দামটা একটু বেশি। দেখা যায় আমরা যদি নর্মাল কোনো ইট দিয়ে গাঁথনি করি, ওই ক্ষেত্রে একটা ইটের দাম 9 টাকা থেকে 10 টাকা পড়ে। আর যদি আমরা এই ইট ব্যবহার করি সেই ক্ষেত্রে প্রায় 18 থেকে 20 টাকা পড়ে। তাহলে দেখ প্রায় দ্বিগুণ শুধু ম্যাটেরিয়ালসের দাম। যে কারণে আমরা কিন্তু সব জায়গায় এই ইটটা ব্যবহার করি না। তাহলে কোথায় ইউজ করব? অলংকারমূলক কোনো জায়গায় বা বিশেষ কোনো জায়গায়। চলো বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি এই সিরামিক ইট তৈরির জন্য মাটির কী উপাদান। মাটিতে যে বিষয়গুলি থাকে সেটি কি? 1. সিলিকা 55%, অ্যালুমিনা 30%, আয়রন অক্সাইড 8%, ম্যাগনেশিয়া 5%, লাইম 1%, জৈব পদার্থ 1%। দেখো বন্ধুরা, এই যে উপাদানগুলি সেম উপাদানে কিন্তু আমার প্রচলিত ইটেও থাকে, বাট এখানে সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে ইটটা তৈরি করা হয় বলে এর স্ট্রেংথ এবং এর গঠন অনেক সুন্দর থাকে, যে কারণে এর দামও বেশি এবং বিভিন্ন সৌন্দর্য কার্যে এর ব্যবহার বেশি। চলো বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটু দেখে আসি এর ধাপ। আমি যখন ইট সিরামিকের ইট তৈরি করব, এর কিছু ধাপ আছে। এই ধাপগুলি কি? আমরা প্রথম ধাপে যে কাজটা করি সেটা কি? ইটের মাটি প্রস্তুতকরণ। আমরা
একটা মাটি সিলেক্ট করি যে মাটিতে এই যে উপাদানগুলি বিদ্যমান থাকে। যদি উপাদানগুলি কম বেশি থাকে সেক্ষেত্রে আমরা উপাদানগুলি মিক্সিংয়ের মাধ্যমে মাটিটা তৈরি করি বা ওয়েদারিং করি। ওয়েদার প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা কি করি, পাক মিল বা অটো একটা ক্রাশার মেশিন আছে এবং একসাথেই ইটটাও শেপ তৈরি করে, অটো মেশিনের সাহায্যে আমরা দিয়ে দিই। এই অটো মেশিনে যখন আমরা মাটিটা দেই এখানে আমরা নিয়ন্ত্রিতভাবে পানিও মিক্সিং করি। এখানে কি হয়, প্রথমে ইটের একটা পেস্ট তৈরি হয়। এই পেস্ট দ্বারা একই সাথে ইটের আকার, বড় আকারের একটা পিণ্ড তৈরি হয়। যেই পিণ্ডের মাঝখান থেকে আমরা কি করি, পরবর্তীতে কেটে অনেকগুলি ইট বের করি। চলো বন্ধুরা বিষয়টা একটু খেয়াল করি। এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা পাক মিলে বা আমাদের অটো মিলে আমরা মাটি দিচ্ছি। প্রথমে কি মাটি নির্বাচন করে মাটিটা মিক্সিং করতেছি। এই মিক্সিং প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে দেখো প্রথম যে চিত্র, এই ধরনের একটি আয়তাকার শেপের একটা পিণ্ড বের হয়। এর একটা নির্দিষ্ট মাপ আছে। তাহলে এই পিণ্ড থেকে কি হয়, পরবর্তীতে ডান দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছ, প্রতিটা পিণ্ডই টুকরা টুকরা করে কেটে দেওয়া হয় ব্লেডের সাহায্যে। যখন কাটা হয় তখন কিভাবে কাটি, প্রতিটা ইটের যে আকার সেই আকারে কাটা হয়। এই পর্যায়ে কাটা প্রক্রিয়া যখন শেষ হয় তখন কি হয়, নির্দিষ্ট ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা শুকানোর জন্য আলাদা একটা জায়গা সিলেক্ট করি যেখানে আমরা ইটগুলি শুকাই। শুকানোর সময় আমরা খেয়াল করি যে এর চতুর্পাশে যেন সুন্দরভাবে আবহাওয়া বিরাজ করে এবং বায়ু প্রবাহিত হয়। যদি বায়ু ঠিকমতো প্রবাহিত হয় তখন কি হয়, প্রত্যেকটা জায়গায় সুন্দর শুকানো হয় এবং ইউনিফর্মলি শুকিয়ে যায়। যখন আমার শুকানোর কাজ শেষ তখন আমরা কি করি, এ পুরানোর জন্য প্রস্তুত করি। এই পর্যায়ে আমরা কি করি, চিমনিতে পুরানোর জন্য নিয়ে যাই। এই সুনিয়ন্ত্রিত চুল্লিতে আমরা যখন পুরাই, যেহেতু এখানে সুনিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ নিয়ন্ত্রিত পদ্ধতিতে পুরানো হয়, এখানে পুরানোর মাত্রাটা সব জায়গায় ইউনিফর্মলি যায়, যার ফলে এর থেকে যত ইট বের হয় ম্যাক্সিমাম ইটই ভালো থাকে এবং ভালো পুরানো হয়। যেমন আমরা যদি প্রচলিত ইটটা পাই, আমরা অনেক ধরনের ইট পাই, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, ঝামা, এই যে বিষয়গুলি, কিন্তু এই সিরামিক ইটের ক্ষেত্রে সেটা খুব কম হয়, ওয়েস্টেজটা অনেক কম হয়, ম্যাক্সিমামই ভালো এবং সঠিক মানের ইট বের হয়। পুরানো কাজ যখন শেষ হয় তখন আমরা কি করি, স্টক ইয়ার্ডে এর সংরক্ষণ করি স্ট্রাইক দিয়ে, যে যখন আমরা এর বাণিজ্যিকভাবে আমরা স্থানান্তর করব। এই পর্যায়ে আমরা পরবর্তীতে দেখি যে সিরামিক ইটের শ্রেণী বিভাগ। আমরা বিভিন্ন শেপ, বিভিন্ন আকার এবং বিভিন্ন ডিজাইনের উপর ভিত্তি করে সিরামিক ইটকে শ্রেণী বিভাগে ভাগ করা হয়। যেমন প্রথম যে ভাগটা আছে কি, ফাঁপা ইট, অর্থাৎ ভিতরে ফাঁকা। দেখো বন্ধুরা, প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছ সেটা কি, চতুর্দিকে একটা সলিড, মাঝখানে ফাঁপা। এর অনেকগুলি বৈশিষ্ট্য, এ হিট প্রুফ করে, সাউন্ড প্রুফ করে এবং ভিতরে যারা বসবাস করে তাদের বিভিন্ন সাউন্ড এবং হিট প্রুফের মাধ্যমে আরামদায়ক থাকার নিশ্চয়তা দেয়। এই যে বিষয়টা, এই বিষয়টার দিকে খেয়াল রেখে আমরা কি করেছি, ফাঁপা ইট তৈরি করেছি। এই ফাঁপা ইটের পরে দেখো ঝাঁঝরা ইট, অর্থাৎ এর ভিতরে দেখো যে অনেকগুলি ঝাঁঝরি মানে ফাঁকা ফাঁকা অবস্থান আছে, দুইটার আকারে কিন্তু বেশ কম, দেখতেও বেশ কম। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা দেখি সলিড ইট। আমরা প্রথম যে 3 নম্বর চিত্রে দেখাচ্ছি এক সলিড ইট, এর ভিতরটা কিন্তু রেইনফোর্সিং করা, এ অনেক লোড নিতে পারে, যার ফলে কি হয়, একটা সলিড ইট। এবং এই ইট প্রচলিত ইটের চেয়ে অনেক বেশি স্ট্রেংথ নেয়, চাপ শক্তি নেয়। এবং এই যে এক হোল, অনেক সময় দেখা যায় একটা 9 হোল থাকে, 3 হোল থাকে,
ওই ইটগুলো কিন্তু সলিড ইট। এরপর যে আমরা কপিং ইট, কপিং ইটটা কেন আমরা কপিংয়ে ইউজ করি, অর্থাৎ প্যারাপেটে, তারপরে রেলিংয়ে, বিভিন্ন জায়গায় আমরা যখন বৃষ্টির পানিটা যেন আমরা ওয়ালে সরাসরি না পড়ে, এই জন্য আমরা কী করি, কপিং দিই। কপিংয়ের মাধ্যমে বৃষ্টির পানিটা বাইরে পড়ে যায়। তাহলে বন্ধুরা এই কপিংয়ের ডিজাইনের উপর ভিত্তি করে কপিং ইট তৈরি করা হয়। আরও কিছু ইট দেখি, ফেসিং ইট। এটা খুবই ব্যবহারযোগ্য ইট। আমরা এক্সটেরিয়র সাইডে, অনেক ক্ষেত্রে ইন্টেরিয়র বিভিন্ন জায়গায় এই ফেসিং ইটটা ব্যবহার করে থাকি জায়গার সৌন্দর্য দেখানোর জন্য। দেখো বন্ধুরা, এই যে ফেসিং ইটটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, বিল্ডিংয়ের আবেদন কিন্তু অনেক বেড়ে যায়। এরপরে দেখো পেভিং ইট, অর্থাৎ পেভমেন্টে যে ইটগুলি আমরা ব্যবহার করি বা ব্লকগুলি ব্যবহার করি তাকে আমরা বলি পেভিং ইট। এই ইটগুলি দেখো বিভিন্ন কালার, বিভিন্ন শেপের হয়। আমরা কিন্তু অনেক ধরনের শেপ এখানে ব্যবহার করে থাকি। এই পর্যায়ে আমরা আসি ফেন্সি সিরামিক ইট। ফেন্সি অর্থাৎ আমরা দেখতে অনেক সৌন্দর্য ইট, যেগুলি আমরা কী করি, বাউন্ডারি ওয়ালে ব্যবহার করি বেশি। দেখো বন্ধুরা, এখানে অনেক ধরনের ইটগুলি আছে, একটার পর একটা সাজিয়ে আমরা লুকিংটাকে অনেক সুন্দর করি। যখন এগুলি একটা সম্মিলিতভাবে স্থাপন করি, দেখা যায় ওই বাড়ির এক্সটেরিয়র পাশের একটা দৃশ্য চমৎকার দেখায়, যার ফলে হয় কি মানুষের আকর্ষণ সৃষ্টি হয় বিল্ডিংয়ের প্রতি। তাহলে আমরা বিভিন্নভাবে কিন্তু এই ফেসিং বা ফেন্সিং ইটগুলি ব্যবহার করতে পারি। এই পর্যায়ে আমরা দেখি সিরামিক ইটের আদর্শ মাপ। দেখো বন্ধুরা, আমরা যে প্রচলিত ইট আর এই সিরামিক ইটের মধ্যে আদর্শ যে মানটা পাচ্ছি 9.5, 4.5, 3.5, এটা কিন্তু আমাদের প্রচলিত ইটেও একই মাপ, বাট প্রচলিত ইটে আমরা এই মাপটা সঠিকভাবে পাই না, অনেক কম পাই। বাট সিরামিক ইটে কিন্তু এই মানটা পাওয়া যায়, যেহেতু সুনিয়ন্ত্রিত তাপমাত্রা এবং নির্দিষ্ট ফর্মায় এই ইটগুলি তৈরি করা হয় এবং এর একটা নির্দিষ্ট ওজন আছে, কত, 3.3 কেজি। দেখো এই ইটটার নাম কি বলি, 10 হোল, অর্থাৎ 10টা হোল আছে। নিচে দেখো 3 হোল, আমরা একটু আগে ওই ইটটা দেখেছিলাম। এর আকার কত, 7.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং এর ওজন 4.30 কেজি। দেখো বন্ধুরা, ইটের মধ্যে কিন্তু তারতম্য আছে, কারণ এই যে বিষয়গুলি, এর একটু থিকনেস কম বেশি আছে, এর ওজন কম বেশি আছে, যেটা কি আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই ইটগুলি ব্যবহার করতে পারি। এই পর্যায়ে আমরা আরও কিছু দেখি, 3 হোল ডাবল ফেসিং, অর্থাৎ দুই দিকে আমরা দিতে পারি, একটা পাশের দিকেও ব্যবহার করতে পারি, উপর দিকেও ব্যবহার করতে পারি। উপর দিকে যদি বলি তখন আমরা 3 হোল দেখতে পারি, আবার যদি ফেসিংটা দেখি একটা সলিড ইট দেখতে পারি। তাহলে আমরা দুই দিকে কিন্তু ব্যবহার করতে পারি, যে কারণে এর নাম হয়েছে কি ডাবল ফেসিং 3 হোল ব্রিক্স। দেখো 3টা হোল আছে এখানে। এর আকার সেম আকার, যে 9.5, 4.5, 3.5 ইঞ্চি এবং এর ওজন 3.30 কেজি। বুল নোজ, অর্থাৎ দেখুন এর একটা পার্শ্ব একটু গোলাকার, যে কারণে এর নাম হয়েছে কি বুল নোজ। এইটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি বাউন্ডারি কর্নারে, অর্থাৎ বা বিল্ডিংয়ের কোনো কর্নারে একটা সৌন্দর্য শেপ আনার জন্য। এর আকার থাকে কত, 7.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি। এই আকারের ইটগুলি আমরা কর্নারে ইউজ করি। তাহলে বন্ধুরা, আমরা বেশ কয়েকটা ইট দেখলাম। এরপরে আমরা দেখি সিরামিক ইটের গুণাগুণ। গুণাগুণ থেকেই কিন্তু আমরা এর ব্যবহার কিন্তু আইডেন্টিফাই করতে পারি। তাহলে বন্ধুরা, গুণাগুণ কি? 1, এই ইট নিয়ন্ত্রিত তাপমাত্রায় পোড়ানো হয়, যে কারণে এর আকার এবং শেপ সঠিক থাকে এবং সঠিক মাত্রা আমরা পেয়ে থাকি। 2, রঙের সাম্যতা থাকে, প্রতিটা ইট দেখবা একই কালার, কারণ যেহেতু সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে বানানো হয় এবং ঠিকমতো মান নিয়ন্ত্রণ করা হয়, এর কালারটাও সেম থাকে।
পানি শোষণ ক্ষমতা খুবই কম। দেখো বন্ধুরা, আমরা যখন টেস্ট করতে যাই প্রচলিত ইট দেখা যায় প্রায় 18 থেকে 20% পর্যন্ত পানি খায়, বাট এর পানি শোষণ ক্ষমতা আরও অনেক কম, দেখা যায় 10% বিলো, যে কারণে এটা নির্মাণের জন্য খুবই উপযোগী। 4, দুটি ইট পরস্পরকে আঘাত করলে এর একটা মেটালিক সাউন্ড হয়। 5, ন্যূনতম তাপ পরিবাহী। 6, এই ইটের পৃষ্ঠদেশে প্লাস্টার করা প্রয়োজন হয় না। দেখো এক সাইডে আমরা ফেসিং দিই, যে কারণে ওই সাইডে শুধু জয়েন্টটাকে যদি আমরা পয়েন্টিং করে দেই তাহলে কিন্তু আমার প্লাস্টারের কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু এর প্রতিটা আকার ইউনিফর্ম থাকে। আমরা প্লাস্টার না করেও এই ইটের গাঁথনি করতে পারি। 7, কাঠামো সৌন্দর্য ভিত্তিতে। দেখো বন্ধুরা, যেহেতু এর আকার সুন্দর, শেপ সুন্দর, এর দেখতেও সুন্দর। যখন গাঁথনিগুলি হয় প্রতিটা জয়েন্ট কিন্তু একই থাকে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। চলো বন্ধুরা, এরপর যে আমরা দেখি এর ব্যবহার। দেখো বন্ধুরা, এখানে দুটো চিত্রের মাধ্যমে ব্যবহারটার কিছু বোঝানোর চেষ্টা করেছি। দুটো চিত্র আছে। দেখো এই বাড়িটার সম্মুখ পাশে যে সিরামিকের ইটগুলি আছে, একটার মধ্যে ফেসিং ইট, আরেকটার মধ্যে আমাদের আছে ফেন্সি ইট। আমরা বাম সাইডে যে চিত্রটা দেখতে পাচ্ছি তাতে আছে কি ফেন্সি ব্রিক্স, আর ডান দিকে যেটা আছে ফেসিং ব্রিক্স। দেখো ফেসিং ব্রিক্স করাতে এর যে সৌন্দর্যের আবেদন অনেক বেড়ে গেছে। তাহলে বন্ধুরা, সিরামিক ইট সাধারণত অলংকার বা শোভাবর্ধকমূলক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবেই এই ইটের ব্যয় একটু বেশি, কারণ যেহেতু দাম বেশি এর খরচটাও একটু বেশি এবং দেখতেও সুন্দর, কারণ দুইটা কিন্তু প্যারালাল। যখন আমরা একটু খরচ বেশি করব দেখতেও কিন্তু সুন্দর বেশি হবে, এটাই স্বাভাবিক। তাহলে বন্ধুরা, চলো আজকের অধ্যায় মূল্যায়ন করি। আজকে আমরা প্রথমেই বলেছিলাম আমরা কি কি শিখব। দেখো একটু মিলাই। আমরা বলেছিলাম সিরামিক ইট কি, তা আমরা বলতে পেরেছি। সিরামিক ইটের মাটির উপাদান ও তৈরির ধাপ বলতে পারবো। সিরামিক ইটের শ্রেণীবিভাগ বলতে পারবো। সিরামিক ইটের আদর্শ মান উল্লেখ করতে পারবো। সিরামিক ইটের গুণাগুণ বর্ণনা করতে পারবো। সিরামিক ইটের ব্যবহার বলতে পারবো। তাহলে বন্ধুরা, আশা করি এই বিষয়গুলি তোমরা সবাই সুন্দরভাবে শুনেছো এবং বোঝার চেষ্টা করেছো। আশা করি বারবার এটাকে দেখে আরও আয়ত্ত করার চেষ্টা করবা এবং ভালো করে বোঝার চেষ্টা করবা। তাহলে বন্ধুরা, এ পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজটা কি? সিরামিক ইটের গুণাগুণ বর্ণনা করো, সিরামিক ইটের ব্যবহার বর্ণনা করো। এই দুটি কাজ তোমরা সুন্দরভাবে করবে এবং বারবার প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে শিখবা এবং কর্মক্ষেত্রে এর একটা ব্যাপক প্রতিফলন ঘটাবা। তাহলে বন্ধুরা, এ পর্যায়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।